أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা তাকওয়াবান হবে। আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলতেছেন। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে। ওয়াকুলু কওলান সাদীদা, আর দুই নম্বরে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা সর্ব অবস্থায় সত্য কথা বলবা। তাকওয়া আমাদের ভিতরে সঠিকভাবে যদি থাকে প্রিয় মুসলমান ভাই, আর সত্য কথা যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছে তোমরা দুনিয়ার জিন্দেগিতে তাকওয়াবান হবা, আর আমি আল্লাহ তাআলার যে সত্য কথা আছে এই সত্য কথাগুলো বলবা। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলের যে পাওনা আছে এই সব আমলের পাওনা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সহিভাবে দিয়ে দিব। এইটাই শুধু শেষ নয় প্রিয় মুসলমান ভাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছে সত্য কথার উপরে থাকবা, তাকওয়াবান হবা, তোমাদের যে কৃতকর্মের ফল আছে সব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝিয়ে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আমি maaf করে দিব। আল্লাহ তাআলা কত দয়াশীল, কত মায়া মহব্বত উম্মতের প্রতি করছেন, বান্দার প্রতি করছেন। সেটা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ মায়া মহব্বত করছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ৯৫০ বছর পর্যন্ত মানুষদেরকে দ্বীনের দিকে ডাকছে। মানুষ যখন ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যখন মানুষ আল্লাহ তাআলার দিকে আসে নাই, আল্লাহ তাআলার কথা শুনে নাই, আল্লাহ তাআলার যে দ্বীন আছে এই দ্বীনের কথা মানে নাই, তারপরেও আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ জানায়া দিচ্ছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ৯৫০ বছর পর্যন্ত তোমরা অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিলে। ৯৫০ বছর পর্যন্ত নবী তোমাদেরকে আমি আল্লাহ তাআলার দিকে ডাকছে, তোমরা শোনো নাই। ৯৫০ বছর পর্যন্ত নবী তোমাদেরকে আল্লাহ তাআলার কথা শোনাইছে, তোমরা শোনো নাই। আল্লাহ তাআলা সর্বশেষ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে জানায়া দিচ্ছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, এই ৯৫০ বছর পর্যন্ত যা করছো করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলতেছে তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তোমাদের রবের কাছে maaf চাও, তোমাদের রবের কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ। ৯৫০ বছর পর্যন্ত অন্যায় করছো, তারপরেও শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের প্রতি তোমরা ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই সমস্ত পাপকে, তোমাদের খারাপ কাজকে আমি আল্লাহ তাআলা চিরতরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের ভিতরে যদি তাকওয়া থাকে, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে সত্য কথার উপরে থাকো, সত্যের পথে থাকো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা বলতেছে তোমাদের যে আমলের যে কাজ, যে ফল, যে পাওনা আছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সহিভাবে একবারে পাই টু পাই বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। এই বুঝিয়ে দিয়াই শেষ নয় প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের যত গুনাহ আছে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা maaf করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, দুনিয়ার জিন্দেগিতে আমাদের তাকওয়াবান হইতে হবে, আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে।
আর সত্যের পথে থাকতে হবে। ঈমান যদি সঠিক থাকে, আমল যদি ইখলাসের সাথে অল্প হয়, এই অল্প আমল ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।